নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনটা সরাসরি দুই ভাগে বিভক্ত, তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি। এবং প্রথম থেকেই লক্ষ্য করা গেছে ইলেকশনের এই রকম একটা মুড। সুতরাং এইবারের ইলেকশনে দুটো দলের মধ্যে কেউ কারোকে 1 ইঞ্চিও জায়গা ছাড়েনি প্রথম থেকেই। এবং নির্বাচনের কতগুলি কৌশল যে লক্ষ্য করা গেছে, অভিনব যে কায়দা, সেগুলি অন্যান্য বার কিন্তু এরকম লক্ষ্য করা যায়নি। বিজেপির প্রার্থী, বিজেপির নেতামন্ত্রী সবাই মানুষের ঘরে ঘরে মাছ নিয়ে পৌঁছেছে প্রচারে। তাদের মাছ সর্বাঙ্গে, বাঙালি মাছে ভাতে। এছাড়াও বাঙালির শুভ জিনিস, মাঙ্গলিক বস্তুর মধ্যে আছে মাছ। সুতরাং মাছই তোমরা দেখো, জেতার পরে মাছই খাওয়ানো হবে পর্যাপ্তভাবে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের আবার লক্ষ্মীর ভাণ্ডার, যেটা সবচেয়ে বেশি সফলতা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে লাস্ট দুটো ইলেকশানে, এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারকেই হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং নেতামন্ত্রীরা। মানুষের ঘরে ঘরে পৌঁছেছে লক্ষ্মীর ভাণ্ডার, এবং এবারে লক্ষ্মীর ভাণ্ডারে তো আরও 500 টাকা যুক্ত হয়েছে। এ তো বিরাট বড় ব্যাপার। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারকেই সামনে রাখি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘুরেছে মানুষের দরজায় দরজায়। সুতরাং নির্বাচনী প্রচারের এক অভিনব কায়দা, যেটা কিনা অন্য আগের ইলেকশনগুলিতে এই রকম কিন্তু দেখা যায়নি। এক ফেস্টিভ্যাল মুড লক্ষ্য করা গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, যদি নির্বাচনের প্রথম থেকে শেষ পর্যন্ত হিসাব করা হয়, তাহলে দুটো দল কেউ কারোকে 1 ইঞ্চিও জায়গা ছাড়েনি। নির্বাচনের যে প্রচারের যে কৌশল প্রথম থেকেই, সেটা যদি তৃণমূল কংগ্রেসের লক্ষ্য করা যায় এবং প্রচারের ধারা যদি লক্ষ্য করা যায়, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে প্রচুর রোড শো করেছেন, প্রচুর জনসভা করেছেন। কিন্তু প্রত্যেকটা জনসভাতেই এবং রোড শোতেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজকে 15 বছর উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। সুতরাং ওনাকে দেখার জন্য মানুষের উৎসাহ 1%ও কমেনি। সুতরাং যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছে, উপচে পড়া ভিড় মানুষের লক্ষ্য করা গেছে। শুধু তাই নয়, একটা বড় জিনিস দেখলাম, নির্বাচনের শেষ দিন, লাস্ট যেদিন প্রচার হলো, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দৌড়চ্ছে, নির্বাচনী প্রচারের রাস্তায় দৌড়চ্ছে, সঙ্গে দৌড়চ্ছে তৃণমূলের নেতা, মন্ত্রী, সমর্থক এবং সিকিউরিটিরা। এ এক অদ্ভুত দৃশ্য। এই রকম কিন্তু ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ইলেকশনের ক্ষেত্রে কেউ দেখতে পারবেন না। এবং এখনও পর্যন্ত নেত্রীর যেরকমভাবে লড়ার ক্ষমতা, সেইটা আবারও একবার উনি সেটা মানুষের কাছে ঝালাই করে নিলেন। অবশেষে কি দেখা গেল? মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে চড়ে প্রচারে যাচ্ছেন। তার মানে একদিনে 4টে কেন্দ্রে ওনার প্রচার ছিল, ফলে সময় কম। সময়কে কভারেজ করার জন্য নেত্রী বাইকের পেছনে বসে গেছেন। বুঝতেই পাচ্ছেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাইকে চড়ে যাচ্ছে। সুতরাং তার যে এখনও কত লড়াইয়ের ক্ষমতা, সেটা আরেকবার উনি প্রমাণ করেছেন। সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেও কম যায়নি। এবারের প্রচারের তার কতগুলো কায়দা অত্যন্ত আকর্ষণ করেছে অল্প বয়সী ছেলে মেয়েদের। একদম ফিল্মি কায়দায় গাড়ির বনেটে উঠেছে, কোনো সময় গাড়ির মাথায় উঠে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, এবং অসংখ্য মানুষের ভিড়। আর অল্প বয়সী ছেলেমেয়েরা তো এটাই চায়। সুতরাং অভিষেকের এই সকল যে প্রচারের কায়দা, সেটা 2026-এর বিশেষ মাত্রা দিয়েছে। উল্টো দিকে পিছিয়ে নেই বিজেপিও। বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী এবারের ইলেকশনে একাধিকবার উনি পশ্চিমবঙ্গে পৌঁছেছেন এবং একাধিক জনসভা করেছেন, রোড শো করেছেন। প্রতিটা জনসভাতে
অসংখ্য মানুষের ভিড় দেখা গেছে, অসংখ্য মানুষের। এবং আমি যেটা দেখলাম, জনসভা যেখানে হয়েছে সেখানে কিন্তু সামনের সারিতে মহিলাদের ভিড় চোখে পড়ার মতন, প্রচুর মহিলাদের ভিড় লক্ষ্য করা গেছে, যেটা কিনা আগে লক্ষ্য করা যায়নি। এবং উনি নির্বাচনী কতগুলো কায়দায় উনি করেছেন, কখনো পৌঁছেছেন বিয়ে বাড়িতে, কখনো উনি পৌঁছে গেছেন গঙ্গাতে নৌকা বিহারে, কখনো পৌঁছে গেছেন ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছেন সাধারণ বাঙালির মতোই। সুতরাং এই যে নির্বাচনের কায়দা এবং এই যে টক্কর, একে অপরকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছে। পিছিয়ে নেই অমিতজি, কলকাতাতেই বসে আছেন প্রায় সপ্তাহখানেকের ওপরে, এবং কলকাতাতেই বসে উনি রোজ দিন জনসভা করেছেন, রোজ দিন রোড শো করেছেন, এবং সেই সকল রোড শোগুলিতে, জনসভাগুলিতে মানুষের চোখে পড়ার মতন ভিড় এবং সমর্থন লক্ষ্য করা গেছে। পিছিয়ে নেই রাজ্য বিজেপির নেতা মন্ত্রীরাও, শুভেন্দু অধিকারী পিছিয়ে নেই, পশ্চিমবাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়েছেন এবং বারবার উনি মানুষকে আশ্বস্ত করেছেন বিজেপিকে ভোট দেওয়ার, কারণ বিজেপি পশ্চিমবঙ্গে এইবারে আসছে সরকার গঠন করতে। নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন 100% কনফার্ম তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকারে আবারও আসছে। তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করতে চলেছে এবং 200টা সিটের অধিক। উল্টো দিকে শুভেন্দু অধিকারী পিছিয়ে নেই। শুভেন্দু অধিকারী সাথে সাথে বলল, এবারের নির্বাচনে মানুষ যে ভোট দিয়েছে, ভোটের পার্সেন্টেজই তার প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস শেষ। ওয়েস্ট বেঙ্গলে আর তৃণমূল কংগ্রেস নেই, পশ্চিমবাংলার রং গেরুয়া। সুতরাং এই রকমভাবে একে অপরকে টক্কর দেওয়া, এই যে একটা ফেস্টিভ্যাল মুড, এটা মানুষের মধ্যেও কিন্তু একটা আনন্দের একটা বিষয় কিন্তু লক্ষ্য করা গেছে এইবারের নির্বাচনকে কেন্দ্র করে। সুতরাং একদিকে তৃণমূল কংগ্রেস, অপর দিকে বিজেপি। অন্যান্য দলের প্রচারগুলিও আছে, কিন্তু লক্ষণীয় বিষয়, এবারের যে নির্বাচন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুটো দলের মধ্যে সমান সমানভাবে ভাগ হয়ে গেছে এবং মানুষও এই দুটো দলের কথাই বেশি শুনতে চাইছে, এই দুটো দলের ব্যাপারে বেশি ইন্টারেস্ট বা আগ্রহ তাদেরকে দেখাচ্ছে। 29 তারিখ পশ্চিমবাংলার মানুষ সবচেয়ে বড় টক্কর দিয়ে দিয়েছে। জনসাধারণের টক্কর, সবচেয়ে বড় টক্কর। পশ্চিমবাংলার জনসাধারণ, পশ্চিমবাংলার জনগণ টক্কর দিয়েছে ইভিএম বক্সে এবং সেই টক্কর বন্দী আছে। জনসাধারণের টক্কর সবচেয়ে বড় টক্কর। যতই বিজেপি টক্কর করুক, যতই তৃণমূল টক্কর করুক, একজন আরেকজনকে 1 ইঞ্চি আধা ইঞ্চি জায়গা না ছাড়ুক, সবচেয়ে বড় জায়গা দেওয়ার মানুষ জনসাধারণ। এবং জনসাধারণই যে সবচেয়ে বড় টক্কর দিতে পারে, সেটা লাস্ট 29 তারিখে ভোট বাক্সে বন্দী হয়ে গেছে, ইভিএমে বন্দী আছে। অপেক্ষা করুন, মাত্র 3 দিন বাকি আছে। কে সবচেয়ে বড় টক্কর দিল, জনসাধারণের টক্কর কোন দিকে গিয়ে পড়ল, সেটা প্রকাশ পাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।